এখানে আমি শার্টিনের ফ্যাব্রিক নিয়েছি। ফ্যাব্রিকটা আমি ২ ভাগে ফোল্ড করে নিয়েছি। আর এখান থেকে আমি চওড়া ১৫ সেন্টিমিটার মার্ক করব, একেবারে নিচ পর্যন্ত। ফ্যাব্রিকটা আমি কেটে নিচ্ছি। যতটুক কাপড়ের লম্বা থাকে ততটুক। এই তো এখন আমি এটাকে সোজাসুজি সেলাই করব। এখন একটা সেফটি পিন দিয়ে আমি কাপড়টাকে সোজা করে নেব। সোজা করে এই যে সেলাই বরাবর এটাকে আমি আয়রন করে নেব। আয়রন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ মাপটা কিন্তু আয়রন করলে ঠিকভাবে বোঝা যাবে। এভাবে আমি আয়রন করে নেব। মানে কাপড়টা থেকে আমি ২৫ সেন্টিমিটার প্রথমে একটা কেটে নেব। ২৫ সেন্টিমিটারের মতো কেটে নেব। তারপরেরটা আমার হবে 32 সেন্টিমিটার, তারপরেরটা হবে 40 সেন্টিমিটার। এই ৩টা সেন্টিমিটার ধরে আমি কাপড়টা কেটে নেব। এখন আমি ৩টা কাপড়ের থেকে মাঝামাঝি মানে সেন্ট্রাল পয়েন্ট বের করে নেব। মার্ক করে নেব। সেন্ট্রাল পয়েন্ট বের করে দেখেন এইভাবে আমি সেলাই করে নেব। এভাবে ২ সাইড থেকে আমি সেলাই করে নেব। ৩টা কাপড় আমি এভাবেই করে নেব। তারপর এখানে আমি ২.৫ সেন্টিমিটার করে মাপ রাখবো। প্রথমে ২.৫ সেন্টিমিটার রাখলাম আমি যেটা বড়টার উপরে, দেন সেকেন্ড লেয়ারটা দিলাম। তার উপর আবার ২.৫ মিটার করে আমি সবার ছোট যে কাপড়টা ছিল সেটাকে দেব। এখন আমি সোজাসুজি এটাকে সেলাই করে নেব। দেখেন আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে কুচি দিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। প্রথমে একটা সুতা দিয়ে বেঁধে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাঁধার পর আমি উপর থেকে একটা কাপড় এখানে আমি সেলাই করে দিচ্ছি, যাতে উপরে থেকে স্মুথ একটা ফিনিশিং আসে। আর বাড়তি কাপড়টা আমি কেটে নেব। এই তো রেডি হয়ে গেল। এখন পিছনে আমি ক্লিপটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি গ্লুই ইউজ করছি। সোজাসুজি করে আমি গ্লুটা লাগিয়ে নেব। আর এখানে আমি কিছু পার্ল অ্যাড করছি। আপনাদের ইচ্ছা মতো, যদি পার্ল দিয়ে না করতে চান না করলেও হবে, আমি দিচ্ছি। আচ্ছা, এটা অর্ডার করার জন্য নিচে নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আপনারা অর্ডার করে নিতে পারেন সেই নাম্বারে যোগাযোগ করে। তো এই তো, এটা আমার ফাইনাল প্রোডাক্ট। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ।